আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনি আপনার হার্ড ডিস্কে কিভাবে র্যাম হিসেবে ব্যবহার করবেন। বন্ধুরা, কম্পিউটার টেকনিক্যাল বিষয় নিয়ে এটা আমার প্রথম ভিডিও। আপনি জানেন কি, আমরা আমাদের কম্পিউটারে যে ইন্টারনাল ড্রাইভ বা হার্ড ডিস্ক ব্যবহার করি সেটাকে র্যাম হিসেবে ব্যবহার করা যায়। যদি জেনে থাকেন তাহলে তো জানেনই, আর যদি আপনি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। চলুন তাহলে আর দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা মাই কম্পিউটার আইকনে ক্লিক করব। তারপর সেখান থেকে সিস্টেম প্রপার্টিজে ক্লিক করব। সিস্টেম প্রপার্টিজ থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংস অপশনে যাব আমরা। সেখান থেকে আমরা অ্যাডভান্স ট্যাবে সেটিং অপশনে ক্লিক করব। তারপরে আমরা সেখান থেকে অ্যাডভান্স ট্যাবে যাব। অ্যাডভান্স ট্যাব থেকে আমরা আমাদের বর্তমান র্যাম কতটুকু আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা চেঞ্জে ক্লিক করতে হবে। চেঞ্জ থেকে আমরা আমাদের পছন্দ মতো, এখানে একটা বিষয় আছে যে এখানে অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ অ্যান্ড অল ড্রাইভসে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে না নিলে আমরা এটা করতে পারবো না। তারপরে আমরা একটা ড্রাইভ সিলেক্ট করব, যে ড্রাইভটাতে আমরা আসলে র্যাম চাচ্ছি। তারপরে আমরা কাস্টম সাইজে ক্লিক করব। তারপরে আমরা ইনিটিয়াল সাইজে আমরা ন্যূনতম 2 GB র্যামের জন্য এখানে 1024 MB বসাবো। তারপরে ম্যাক্সিমাম সাইজে 1024 × 2 2048 MB যেতে হবে। তারপরে আমরা সেট বাটনে ক্লিক করব। এখানে বলে রাখা ভালো 2 GB করাটাই আসলে বেটার। সেট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1024 থেকে 2048 আমাদের ওই ড্রাইভের র্যামটা দেখাচ্ছে। তারপরে আমরা ওকেতে ক্লিক করব। আমরা এখানে টোটাল র্যাম সাইজটা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা আবার ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা আবার ওকে ক্লিক করব। তো এখন আমাদের বিষয় হলো যে যারা প্রথম করবেন তাদের এখানে রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট করে নেবেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে আগে একবার করেছি, সেজন্য এখানে রিস্টার্ট অপশন আসছে না। যখন রিস্টার্ট না করলে কিন্তু এটা কাজে আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান, আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।